আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল দেখি কাঁঠাল, তো গাছে কাঁঠাল পেকে পেকে পড়ে যাচ্ছে, দেখছেন? এই কাঁঠালটা খুব ভালো, আমাদের গাছেরই কাঁঠাল, চাওলা কাঁঠাল মনে হচ্ছে। তো খেয়ে দেখতে হবে। তো আম্মু বললো যে বেশ ভালো, মজা। আর এই গাছের কাঁঠাল সবসময় ভালোই হয়। তো খেয়ে নাস্তা করে খেয়ে দেখতে হবে যেটা কী অবস্থা। আজকে সকালেও বৃষ্টি হয়েছে, ঝুম বৃষ্টি দেখে আবার আমরা শুয়ে পড়ছি বৃষ্টির মধ্যে। দেখেন কীরকম পানি জমছে। তো সকালে বেশ ঠান্ডা ঠান্ডাই, এখন আবার রোদের খুব তাপ দিচ্ছে। আর আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। বাড়ি সব ফাঁকা, সবাই চলে গেছে, বিয়ে শাদিও শেষ, মেহমানও বিদায়। আর আমরাও আজকে চলে যাব, পুরো বাড়ি এখন মোটামুটি ফাঁকা হয়ে যাবে। এই হলো অবস্থা। কে বলছে? দাদিরা বলছে। দাদিরা যাবে না? যাবে। সব ফাঁকা, মনে হচ্ছে বাড়িটাতে কেউ নাই, একটা মানুষ নাই, কেউ বের হয় নাই। অথচ এই বাচ্চাগুলাই ঘুরে বেড়ায়, খেলে, কেউ একটা নাই। তো যখন সবাই থাকে আসলে তখনই মজা হয়। আর না হলে এই নির্জন প্রকৃতির মাঝে চুপচাপ একা বসে থাকতে হয়, তাও ভালো লাগে। নির্মল বাতাসে নিঃশ্বাস নেওয়ার মতো এত আনন্দ মনে হয় আর কোনো কিছুতে নাই। প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়। শালিক পাখিটা ঘুরে বেড়াচ্ছে মুরগির মতো, দেখছেন? হেঁটে হেঁটে বেড়াচ্ছে সে। আর আমাদের বাড়িটা পুরা পাখির অভয়ারণ্য। এখানে মানুষজন একটু কম, জয়রা চলে গেছে, ওদের বাড়িটা ফাঁকা, আমাদের বাড়িটাও ফাঁকা। আমরা চলে যাব, ফাঁকা হয়ে যাবে আমাদের বাড়িটা। তো এই যে কাকা আমগুলো পাড়তেছে, কারণ আমরা চলে যাব। তো কুরিয়ারে দেওয়া সম্ভব হবে না, অল্প কিছু আম আছে গাছে, তো যা আছে সব পেয়ে নিচ্ছি। আনার আবু হেলেঞ্চা শাক তুলতেছে। হেলেঞ্চা শাক আমার খুবই প্রিয়। তো কিছু রান্না বান্না করে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে বাসায় গিয়ে শুধু ভাতটা রান্না করলেই চলবে, এই জন্য। তো হেলেঞ্চা শাকটা রান্না করা হবে। এদিকে চলে আসছে মামা, ছোট মামা, আমার মামা শ্বশুর। ওনাদের ওখানে এবার যাওয়ার সুযোগ হয়নি বিথির বিয়ের জন্য, তো আমরা সুযোগ পেলাম না। তো উনি আসছে কিছু জিনিসপত্র দেওয়ার জন্য। তো এই যে উনি আসছে, দেখেন কি নিয়ে আসছে। চিড়া, সম্ভবত এটা ওনাদের বাসাতেই বানানো চিড়া। আব্বু চিড়া খাই, ইদানিং খাওয়া হচ্ছে বেশি। আর এই যে দেখেন এটা কি, মুঠা পিঠা। তো মুঠা পিঠাটা আব্বুর খুব বেশি পছন্দ, বাচ্চারাও খায়। আমার খুব একটা পার্সোনালি পছন্দ না, আমি তেমন একটা খাই না। দুধগুলো হয়তো আমার খালা শাশুড়ি গরু পালে, ওনার গরুর দুধ সম্ভবত। আর ওখানে দেখতেছে আম্মু কি যেন খুলতেছে। তো এটা হলো পিঠা, এটা হলো সঞ্চপ পিঠা বলে ওনারা। তো এটা জামালপুরের একটা স্পেশাল পিঠা। তো এটা পাঠাইছে মমতাপু। রাজুদের ওখান থেকে যে ডাঁটা তুলে নিয়ে আসলে আম্মু, এগুলো ঢাকায় নিয়ে যাবে। আর হেলেঞ্চা শাক ওখানে বালতির মধ্যে ধোয়া হচ্ছে, ওটা রান্না করে নিয়ে যাওয়া হবে, যাতে আমাদের ইনস্ট্যান্ট যে খেতে সমস্যা না হয়, মানে খাওয়া দাওয়া যে রান্না করতে না হয়, তার জন্য। এই তো হেলেঞ্চা শাক ধোয়া হচ্ছে, দেখেন এত মজার এই শাকটা, অসম্ভব মজার। রায়নের গোসলের জন্য দিচ্ছে পানি। আর এখানে কড়ার মধ্যে আছে মুরগি, দেশি মুরগি, দেখেন দেশি মুরগি, আলু দিয়ে ঝোল। তো এটাও নিয়ে যাওয়া হবে ঢাকায় খাওয়ার জন্য, দেশি মুরগিটা। সকালে বৃষ্টি হয়েছে আর এখন ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে হালকা, বেশ নিস্তব্ধ পরিবেশ, কেউ নাই। আর টঙের পরে দেখেন মানুষ নাই, মুরগিরা বসে আছে, মানুষের বদলে মুরগি। কতগুলো মুরগি দেখছেন, জায়গায় জায়গায় পানি জমে আছে। হ্যাঁ মা, ওই দোকান থেকে কি কিনছো? এই যে টিনের ঘরটা একটা দোকান, এখান থেকে সে বাবল কিনছে। কোথায়? ও, গাড়িটার মধ্যে তো কিছু নাই, দোকানটা বন্ধ করে রাখছে, গাড়িটার মধ্যে কিছুই নাই। আর এই যে কলার গাছ, এখান থেকে কাঁচা কলাগুলো নিয়ে গেছে। আর কাঁচা কলাগুলো দিয়ে হবে নানান রকম খাবারের পদ। তো এটা কাঁচা কলা, এটা পাকবে না, এগুলো এখনো ছোটই আছে। তো গ্রামের পরিবেশ সবুজ আর সবুজ, মানে চোখ জুড়ায় যায় একেবারে। আর বাতাস, নিঃশ্বাসটা প্রাণ ভরে নিচ্ছি। আবার শহরে যান্ত্রিক জীবনে ফিরে যেতে হবে, তো গেলেই তো সব শেষ। তো আবার আসবো হয়তো ফিরে, ইনশাল্লাহ। তো একবার গরম দেখায় গেলাম, একবার বর্ষার রূপ দেখায় যাইতেছি। ইনশাল্লাহ শীতে আসলে আপনাদের শীতের
শীতের পরিবেশটা দেখাবো গ্রামে কত যে মজা হয় আসলে আমাদের এই গ্রামে, মানে মজা আনন্দ ফুর্তি সেগুলো আছেই, তার মধ্যেও একটা গ্রামের যে ফ্রেশ খাবার দাবার সব কিছু শাকসবজি মানুষদের ভালোবাসা সব কিছু মিলে দিনগুলো অনেক ভালো যায়। দেখেন গরু সব কিছু পাওয়া যায় তাই না গ্রামে একদম ফ্রেশ ফ্রেশ। তো আপনারা আঙ্গুরি বুকে দেখেছেন ওনার হাজবেন্ড জেলু ভাই। রায়ান কি করতেছ? আর সকালে যে গাছের কাঁঠাল খাইলাম, চাওলা কাঁঠাল, একটা গাছের কাঁঠাল খাইলাম, অবশ্য আপনাদের দেখাই নাই মনে হয়। তো এই এই সেই গাছটা, এই গাছটার কাঁঠাল ভাইয়াদের, জয়দের গাছের কাঁঠাল এটা। আর এই পুকুরগুলো ভাইয়া মাছ চাষ করে, তো উনি মৎস্যবিদ কি জানো উপজেলা মৎস্য কর্মকর্তা না কি জানো, আমি ঠিক মানে ওনার এটা যাই না। দেখেন পুকুর পাড়ে কত কচু শাক, তো এখানে মানুষ একদম এগুলো কিনে খেতে হয় না, আমরা ঢাকায় কিনে খাই কি পচাপাচি খাই জানি না, বাট এখানে একদম মানে বনে বাজার থেকে কচু শাক তুলতেছে, হেলেঞ্চা শাক তুলতেছে, মানুষ রান্না করতেছে খাইতেছে, মানে এগুলো তো কিনে খেতে হয় না, এই জিনিসগুলো খাওয়া যায়। আর কচু যে কত উপকার আর কত মজা, মানে আমার তো খুবই পছন্দের। কচু পাতার পরে যে পানি পড়লে দেখেন কেমন হয়, দেখছেন কিনা জানি না, এখান থেকে দেখা যাচ্ছে কিনা, বাট অনেক সুন্দর। ঠোঁটের মধ্যে অনেকগুলো ঘাস টাস লতা পাতা জাতীয়, ও প্রাচীরের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে পাখিটা, সম্ভবত বাসা বানাবে। দুইটা পাখি আছে ওখানে, গাছের আড়ালে চলে গেছে। দেখেন দেখেন এই যে এত পাখি এখানে, ও বাসা বানাবে। উড়ে গেল এগুলো। ডাঁটা, কাঁচা কলা, পেঁপে। পেঁপে কোথায় পাইলেন? ছোট কাকাদের কাছে পেঁপে, ওখানে আম আছে বস্তার মধ্যে, তো ওখানে আমাদের কিছু আর মুকুল কাকাদের কিছু, রাজুদের কিছু আম দিয়ে নিয়ে যাচ্ছি আমরা। তো যাওয়ার প্রস্তুতি। আবার এই যে কাকা এখানে কাঁঠাল দিয়ে গেল, কাঁঠাল পাড়ছে, এটা এখন ভাঙছে গাছ থেকে, তো আঠা পড়তেছে, তো আঠা পড়ার জন্য রাখছে, এখনো তুলে নাই। আর আমরা এখন যাব খাইতে, দুপুর হয়ে গেছে, খেয়ে আবার ধীরে সুস্থে রওনা দেওয়া লাগবে। খাইতে বসছে আব্বুরা। আর আজকে মেনুতে আছে মাছ, বড় মাছ, সজনা দেয়া, সিদ্ধ আলু দিয়ে, মুরগির মাংস, 5 মিশালি শাকের শুটকি দিয়ে, কাবাব আর মাসকালাইয়ের ডাল। আর এখানে আছে ভাজি, ভাজিটা একটু দেখাই দিই, এই তো ঢেঁড়স ভাজি আর বরবটি ভাজি। তো কাকি অনেক পদের রান্না বান্না সব করছে, আর এখন আমরা সব খেতে বসছি। একটু পরে রওনা দিব, তো যার জন্য গাড়ির মধ্যে সব মালপত্র তোলা হচ্ছে। দেখেন গোছগাছ করে সবকিছু তোলা হচ্ছে। রেডি হয়ে বের হয়ে পড়ছি, কিন্তু বের হয়ে দেখে আব্বু আম্মু বের হয় নাই, সবাই আমাদের বিদায় দেওয়ার জন্য দাঁড়ায় আছে। আব্বু আম্মু গেছে নামাজ পড়তে, আসরের ওয়াক্ত হয়ে গেছে। এই যে আব্বু বের হয়ে গেছে, বুজান কাঁদতেছে বসে আমাদের সিঁড়িতে বসে, মানে ছেলে চলে যাচ্ছে, মনটা খারাপ। আর উনি শহরে এসেও থাকতে পারে না, ঢাকা শহরে এসে যে থাকবে আমাদের সঙ্গে তা থাকতে পারে না, গ্রামের পরিবেশ ওনার ভালো লাগে। তো এই যে দেখেন আমরা চলে যাচ্ছি, আমাদের বাড়ির সীমানা পার হয়ে চলে যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে। তো চলে আসছে জামালপুর মির্জা আজম চত্বর, আর এখানে আসছে জেঠু আমাদের সাথে দেখা করার জন্য, বর্ণমালার জেঠু। তো ভাইয়ের ভালোবাসা, মানে ভাইয়ের জন্য মায়া মমতা দেখা হলো না, এই জন্য উনি দেখা করতে আসছে। জেঠু বর্ণমালারও সাথে আসছে, ওরা আবার কোথায় যেন খাইতে যাবে, ওই যে আমরা যে চটপটি ফুচকা খাইতে যাই ওখানে যাবে, পিৎজা খাইতে। ওই যে পিৎজার ভিডিওটা তো আপনারা দেখেছেন। রাস্তাগুলো এত সুন্দর, চারপাশে সবুজ, তো আপনাদের জন্য একটু দেখাই দিলাম, এত সুন্দর সবুজের মধ্যে। আর রাত্রে দেখেন চাঁদ উঠছে, বিশাল বড় চাঁদ, এটা বোঝা যাচ্ছে যে চাঁদ লাল টকটকে একটা চাঁদ। তো ক্যামেরাতে যতটুকু আসে অতটুকুই। আর আমরা হাইওয়েতে চলে আসছি, একেবারে এলেঙ্গার কাছাকাছি, মানে এলেঙ্গা পার হয়ে গেছি, এলেঙ্গা পার হয়ে এই পাশে আসছি। আর এখানে রাস্তা মোটামুটি জ্যাম ছিল। আর আসছি একটা, হঠাৎ করে রাস্তার মধ্যে দেখি একটা রেস্টুরেন্ট, প্লাস ওখানে আপনাদের মানে ওই যে ফিলিং স্টেশন থাকে না, ওই রকম। তো দেখি বেশ বড়, ধ্রুব ইন নাম। তো আমরা একটু ঢুকলাম, ওয়াশরুমে তো যেতে পারলামই না, অসম্ভব নোংরা, কারণ এত মানুষ, বিশাল বড় এরিয়া জুড়ে এটা করছে। কিন্তু বাট ওরা নতুন তো মেনটেনেন্স নাই, ওরা একটু বুঝতেও পারে না যে কীরকম আসলে কী করা উচিত, আসলে ওদেরই একটু গাফিলতি অবশ্যই আছে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি নতুন জায়গা,
ডেকোরেশন বেশ ভালোই, দেখেন এই যে এখানে অ্যাকুরিয়ামের মতো বিশাল বড় লেকের মধ্যে, লেক না ঠিক ওই তো অ্যাকুরিয়ামের মতো করে রাখছে, মাঝখানে ফোয়ারা, তো দুই পাশে এরকম আছে ওই যে ফোয়ারাতে পানি, মানুষজন ছবি তুলতেছে দেদারছে। তো আমি একটু আপনাদের জন্য দেখানোর জন্য একটু নিলাম। তো ধ্রুব ইন কাউন্টার, খাবার দাবারও প্রায় মোটামুটি শেষ, বিরিয়ানি টিরিয়ানি মনে হয় একটু হালকা পাতলা আছে, কিন্তু স্ন্যাক্স টাইপ কিচ্ছু নাই। একটু আইসক্রিম আছে দেখলাম, আইসক্রিম, আর অন্য কোনো খাবার তেমন একটা নাই। মানুষজন তার মধ্যেও প্রচুর ভিড়, কিন্তু ওদের আমি বললাম যে আপনাদের এই অবস্থা কেন, ওয়াশরুম এত নোংরা, ওখানে ঢুকাই যাচ্ছে না, পুরা মেঝে কাদা কাদা। তো কি করব, পরে আর ঘুমা চলে আসছিল, তো একটু নিলাম, কফি নিলাম, কফি দিয়ে রিহান বাবার আমি খেলাম, খেয়ে আবার যেতে হবে, পুরা রাস্তাটা জ্যাম। তো এখন রিহান বাবা বলতেছে চলো একটু আইসক্রিম খাই, তো আইসক্রিম আব্বু আমাদের খাওয়ালো, সবাই যার যার মতো আইসক্রিম খেয়ে তো আমরা এখন গাড়িতে আবার উঠে বসলাম। দেখেন কি অবস্থা, ধীরে ধীরে কচ্ছপের গতিতে গাড়ি এগোচ্ছে, আমরা যাচ্ছি। আর এই তো চাঁদটা এখন দেখেন লাইটের মতো আলো আলো দিচ্ছে কিরকম চাঁদটা, তো ভালো লাগতেছে, বাইরের দৃশ্যটা সুন্দর। পৌঁছায় ঘর দৌড় সব ঝাড়ু টাড়ু দিলাম, কারণ বুয়ারা আসবে না, ওরা দেশে গেছে এখনো আসে নাই, আরেকজন ফোন ধরে নাই। এই অবস্থায় যে সব এলোমেলো, সব ঘর দৌড় পরিষ্কার করলাম, বারান্দা পরিষ্কার ভেবে করে করি নাই, মোটামুটি হালকা একটু সামনেতে ঝাড়ু দিছি, কালকে পরিষ্কার করতে হবে। আর গাছগুলো একটু পানি টানি দিলাম, মরে নাই আল্লাহর রহমত, তো সব মোটামুটি ভালোই আছে। তো দিয়ে একদম ঘেমে নিয়ে একাকার অবস্থা। আর এখন করব গোসল। এখন মোটামুটি এখন এই যে পানি ফ্রিজে রাখা হয়েছিল, সেই পানিগুলো বের করা হয়েছে, সব কিছু অগোছালো এলোমেলো, এই তো অবস্থা, ধীরে ধীরে গোছাইতে হবে। আম্মু পান নিয়ে আসছে দেখেন, আর এই যে পিঠাগুলো তুলে রাখি, পিঠাই তো, পিঠার মধ্যে আবার কি যেন দেখতেছি, এটা কি শাক, আম্মু ভাত বসে দিচ্ছে, আর যে শাক ভাজি করে আনা হয়েছে, এখানে মুরগির মাংস, আর এই যে কচু কচু পাতার ভর্তা করা, একদম করা, এটা গরম করা হলো। তো মোটামুটি তরকারি টরকারি রান্না করার জন্য এখন শুধু ভাতটা হলেই হয়ে যাবে। এটার মধ্যে একটু গরুর মাংস আছে, পলিথিনের মধ্যে রান্না করা গরুর মাংস। এই হলো আপাতত আপডেট, এখন ফ্রেশই হইতে পারি নাই, এটাই হলো কথা, ফ্রেশ হই আগে। এগুলো দেশের আম, মুকুল কাকাদের গাছের, রাজুদের গাছের ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা আম। আর আমাদের গাছে যেগুলো ছিল পরিপক্ক হয়েছে না না হয়েছে আমরা সব পেরে পুড়ে নিয়ে চলে আসছি। তো এই যে আমগুলো ভিতরে সাজাচ্ছি, আর এখানে কিছু আছে এগুলো, আর সবাই খাইতে বসছে এখানে। এই তো শাক, হেলেঞ্চা শাক ভাজি, মুরগির তরকারি, কচু শাক ভর্তা, আর লেবু, কাগজি লেবু, এই তো আমাদের খাবারের মেনু। এখন খাইতে বসছে রিহানার বাবা আর আব্বু। খাওয়া দাওয়া শেষ, আর রায়ানকেও খাওয়ালাম, বাচ্চাদের খাওয়াই দিলাম। রিহানের শরীরটা ভালো না, যেটু যে আমাদের সি অফ করতে আসছিল, দেখা করে গেল, তো উনি অনেকগুলো বাদাম নিয়ে আসছে, দেখেন এই যে পুরা ব্যাগ অনেকগুলো বাদাম আনছে। বাদাম, কারণ আমরা বাদাম খুব বেশি পছন্দ করি, যে এখানে বাদাম আছে। আর এই যে বোতল ভরাইতে হবে এখন। আমার কাজ মোটামুটি শেষ, আমি সব গোছাইলাম। আমাদের হেল্পিং হ্যান্ড দুজনেই ছুটিতে, ওরা এখনও কবে আসবে জানি না, একজন তো 2-4 দিন দেরি হবে, আরেকজনকে ফোনেই পাই নাই। এগুলো সব মাজা ধোয়া করে একদম সিঙ্ক ক্লিন করলাম, তরকারি টরকারি সব উঠালাম, খাবার টাবার সব গোছালাম, এখন সব ফ্রিজে ঢুকাবো। আর এই তো রাত বাজে 1:45, কি যে একটা অবস্থা হলো আমাদের, আসতেই তো 11টার বেশি বাজে। আর এখন সব কিছু গোছায় ঢুকাইতে দেরি, তো এখন শুয়ে পড়বো। রিহান শুয়ে পড়ছে, বাচ্চাটা একা একাই। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমৃতাস ডিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজ অমৃতাস ডিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। রিহান বাচ্চা একা একাই ঘুমায় গেছে, দেখেন এত টায়ার্ড, জার্নি করে এসে ভীষণ টায়ার্ড, ভাত খেতেও পারছিল না, ওর খুব খারাপ লাগতেছে, কয়টা দিন ধরে শরীরটা মনে হয় ভালো যাচ্ছে না, ঘুমায় গেছে একা একা। তো আমি একটু চেক করতে আসলাম, কারণ আমি প্রত্যেকদিন চেক করে যাই ও শুয়ে পড়লো ঠিক মতো, শুইলো কি না, সব কিছু চেক করে তারপরে এসি টেম্পারেচার ঠিক আছে কি না, লাইট চেঞ্জ করছি কি না, তো সবগুলো দেখে শুনে আমি যাই। ও সারা রাতে একটা ডিম লাইট জ্বালায় ঘুমায়, তো ওটাও আমি চেক করে যাই সব সময়।